warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alayhi wa ala alihi wa ashabihi wa sallama tasliman katsira. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. الآية. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত রেখে আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা দুরূদ ও সালাম পড়ি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাবতীয় বিধানকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। তাই ইনশাআল্লাহ আজকে ইসলামী আলোচনার এই পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমানের আলোচনা, কিছু জান্নাতি আমলের আজকে দ্বিতীয় পর্ব। কি কি কাজ করলে, কি কি আমল করলে, কি কি ভালো কাজের মাধ্যমে আমরা আমাদেরকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে পারবো, সেই কাজগুলো আমরা আজকে কিছু কাজ জানবো। প্রথম আলোচনায় কয়েকটা বিষয় আমি তুলে ধরেছি এবং আজকে আরো কিছু বিষয় তুলে ধরবো সংক্ষিপ্ত আলোচনায়। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা সেই কথাই বোঝা যায়। তো শুরুতে এই পবিত্র কোরআন থেকে যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, সেটা পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে 85 নাম্বার সূরাটা রয়েছে পবিত্র কোরআনের 30 পারার মধ্যে আম্মা পারায় অবস্থিত। এর একটা আয়াত 11 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের প্রতি বিশ্বাস করতে বলেছেন সেগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো, এর পাশাপাশি ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ করলো, নামাজ পড়লো, সিয়াম, তারপরে রোজা পালন করলো, সামর্থ্য থাকলে হজ করলো, ওমরা করলো, ভালো ভালো কথা বললো মানুষের কাছে, মানুষের উপকার করলো, যা যা ইসলামে যে ভালো কাজের কথা বলা আছে, সার্বিক যে ভালো কাজগুলো যে করলো, তার জন্য কি রয়েছে? আল্লাহ বলছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য আমি এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, এমন জান্নাত তৈরি করে রেখেছি যার তলদেশে আল্লাহ বলছেন ঝর্ণা দ্বারা প্রবাহিত। ঝর্ণা রয়েছে জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের, যেটা জান্নাতের আলোচনা আমি করেছি। তো এরপর আল্লাহ আবার এটাকে বলছেন, এই যে একটা সফলতা মুমিনের জীবনের জন্য, ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরাতের জীবনে তাকে অগণিত অসংখ্য নিয়ামত সমৃদ্ধ যে জান্নাত দিবেন, সেই জান্নাতটাকে আল্লাহ এখানে উল্লেখ করেছেন জালিকাল ফাউজুল কাবীর। এটা বিরাট সফলতা, বিরাট সাফল্য এটা। কারণ এর চেয়ে আর কোনো সফলতা মুমিনের জীবনে আর হতে পারে না, মানুষের জীবনে হতে পারে না। তো এই জন্য আল্লাহ এই কথা বলেছেন। তো এখানে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুটো কথা বলেছেন। এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ভালো কাজ করতে হবে। তো এই ভালো কাজগুলোই কি কি ভালো কাজ, তার মধ্যে আমরা আজকে কিছু আলোচনা করব। তো শুরুতেই জান্নাতীদের আমল বা যেই কাজ করলে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, তার আজকে দ্বিতীয় পর্ব আলোচনায় শুরুতে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে হজ পালন করা। হজ হচ্ছে ইসলামের অন্যতম একটা ফরজ বিধান এবং ইসলামের ভিত্তি, যেটাকে কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার মধ্যে 4th নাম্বার সে হাদিসটার মধ্যে রয়েছে। হাদিসটা নাম্বার হচ্ছে 7 নাম্বার হাদিস কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে। সেখানে আল্লাহ রাসূল বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ করা এটা হচ্ছে ইসলামের 4th ভিত্তি বা 4th স্তম্ভ বা রুকন। তো এই যে ফরজ এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে বলেছেন, এটা যদি কেউ করতে পারে হজ, এবং হজটা যদি কবুল হয় তাহলে তার জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে।
এই জন্য যারা সামর্থ্যবান, যাদের অর্থ রয়েছে এবং মক্কায় যাওয়ার মতো তার জন্য রাস্তাও পরিষ্কার, যে টাকা রয়েছে কিন্তু যেতে পারছে না যে কোনো সমস্যার কারণে, সেই সমস্যাটা কি ধর্মীয় সামাজিক অন্য কোনো সমস্যা তাকে যেতে দিচ্ছে না বা গেলে তার মৃত্যুর আশঙ্কা রয়েছে, তাহলে ব্যাপারটা আলাদা। ব্যবসা বাণিজ্যের জন্য যেতে পারছে না, এই কারণটা চলবে না। তো এই জন্য যার মক্কায় যাওয়ার মতো যার রাস্তা পরিষ্কার এবং তার জন্য সামর্থ্য রয়েছে, তাকে অবশ্যই অবশ্যই হজ করতে হবে। তার জন্য হজটা ফরজ। এই হজ যদি সে করতে পারে এবং এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে তার এর ফলস্বরূপ তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এত বড় গুরুত্বপূর্ণ হজ। তার এখন হজ কবুল হওয়ার জন্য মোটামুটি কয়েকটা শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে হজটা একমাত্র হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন সবার হয়তো মনে হতে পারে হজ তো আমরা আল্লাহর জন্যই করি। না, আমরা অনেকেই এরকম আছি যে আমার টাকা পয়সা হয়েছে, এখন যদি একটা হজ করতে যাই তাহলে আমার নামের সাথে আলহাজ যোগ হবে, হাজি যোগ হবে। যার নামের সাথে যেটা মিলে, কেউ হাজি মিললে তার নাম হাজি রাখে, কেউ আলহাজ রাখে, অথবা মানুষ আমাকে হজ করে আসে অনেক ভালো মনে করবে। এই চিন্তা ভাবনা আমাদের বর্তমান যুগে অনেকের মধ্যে আছে, সবাই নয় এরকম। তো এরকম যদি আমাদের চিন্তা ভাবনার মধ্যে থেকে থাকে, মানে শুরুতে আমার নিয়াতের মধ্যে একটা গলদ রয়েছে, তাহলে এটা প্রথমে কি আমার এটা আল্লাহর জন্য হলো না। এই জন্য প্রথমে আমার যে ইখলাস থাকতে হবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি হজটা করব কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এটা মন থেকে স্থির করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার যেটা হতে হবে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হতে হবে। দুনিয়ার কোন কে আমি কাকে অনুসরণ করে সে বলল যে তুমি এভাবে এভাবে করো, সেটা যদি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে না হয়, তাহলে হজটা কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজের প্রত্যেকটা বিধানকে যেভাবে তুলে ধরেছেন, সহিহ হাদিসে সহিহ সনদে বর্ণিত বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে সেই হাদিসগুলো রয়েছে। এই হাদিসগুলোর আলোকে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজটাকে এভাবে করো, ঠিক ওইভাবেই যদি আমরা হজটাকে করতে পারি, তাহলে এই হজটা কবুল হওয়ার সম্ভাবনা আছে। তো শুরুতেই যেটা হতে হবে, যে সমস্ত ইবাদতের পিছনে যে জিনিসটা হতে হবে, একমাত্র ইখলাস। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা, যে আল্লাহ আমাকে এটা করতে বলেছেন, আমি এটা করব। তো এটা থাকতে হবে 1 নম্বর হজ কবুল হওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে হতে হবে। আর 3 নাম্বার আরেকটা শর্ত খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হজ করতে যাওয়ার, যেহেতু এটা একটা অর্থনৈতিক ইবাদত, হজ করতে গেলে আমাদের টাকার প্রয়োজন হবে। হজ করতে যাওয়ার জন্য এই যে টাকা, এই অর্থটা, এই উপার্জনটা আমার হতে হবে হালাল রুজির মাধ্যমে উপার্জন। মানুষের টাকা মেরে দিলাম, মানুষ থেকে জোরপূর্বক নিলাম বা যে কোনো ভাবে অন্যায় করে আমার টাকাটা আমি কি 100% হালাল করতে পারলাম না। এই টাকা দিয়ে যদি আমি একবার কেন 100 বারও যদি আল্লাহ আমাকে মক্কায় নিয়ে যান, আমি যে যাই আর নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি, কিন্তু আমার টাকাটা ভেজাল আছে, তাহলে কবুল হবে না। এই জন্য অন্তত এই 3টা শর্ত পূরণ করতে হবে আপনার হজকে কবুল হওয়ার জন্য। আর এরকম একটা হজ যদি কবুল হয়ে যায়, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় এটাকে হজে মাবরুর বলেছেন, কবুলিয়াত হজ এক কথায়। তো এরকম একটা হজ যদি কেউ করতে পারে, এই হজের বিনিময়ে তার জন্য জান্নাত রয়েছে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুটো হাদিস সংক্ষিপ্তভাবে উল্লেখ করব এর দলিল স্বরূপ, যে কে বলল যে হজ কবুল হলে জান্নাত হবে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোথায় বলেছেন সেটা আমরা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমে যেটা বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মকবুল হজ, হজে মাবরুর, যেটা আল্লাহ কবুল করেছেন, এরকম একটা হজের বিনিময় হচ্ছে জান্নাত ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাসূল বলেছেন এটার যা কি, এটা প্রতিফল কি, জান্নাত। তো এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর কিতাবুল হজ, একটা অধ্যায় রয়েছে সহিহ বুখারীর মধ্যে, হজ একটা অধ্যায় রয়েছে, হজের বিধান সম্পর্কিত বিষয়ের যে অধ্যায়টা, সেই অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে, যে আল্লাহ রাসূল বলেছেন হজ এমন একটা ইবাদত যে এটা যদি কবুল হয়ে যায়, তাহলে এর ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি রেখেছেন, জান্নাত ছাড়া আর কিছুই নয়, মানে জান্নাত পাবেন তিনি। এটা রয়েছে এই হাদিসের মধ্যে। আরেকটা হাদিস রয়েছে, সেটা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি হজ করলো, সেখানে সে কোনো অন্যায় কে তার মধ্যে একত্রিত করলো না, ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এই হজের মধ্যে তার কোনো অশ্লীল কথা, কাজ, অনৈতিকতা থেকে শুরু করে অন্যায় এক কথায় কোনো কিছু থাকলো না, মানে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে আল্লাহ রাসূলের তরিকায় সে করলো, এক কথায় অন্যায় ছিল না। তাহলে এই হজটা এমন একটা হজ হলো তার জন্য, যে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে যে নিষ্পাপ ভাবে, ওই রকম সে নিষ্পাপ হয়ে যাবে হজের দ্বারা। তাহলে হজ এমন একটা ইবাদত,
এক নম্বর হচ্ছে হজটা হচ্ছে ফরজ, ইসলামের 4 নম্বর রোকনের একটা অন্যতম রোকন। দ্বিতীয় কথা হচ্ছে হজটা যদি আমরা সম্পাদন করি তা আল্লাহ রাসূল বলেছেন হজের মধ্যে যদি আমাদের কোনো অন্যায়, অশ্লীলতা এবং যেগুলো হজে করা আমাদের জন্য নিষিদ্ধ এগুলো না থাকলো, তাহলে হজটা কি হবে, আমাকে এমন ভাবে নিষ্পাপ করবে যেমনি ভাবে আমার মা আমাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ ভাবে। কত বড় ফজিলতপূর্ণ একটা হজ এটা। এবং এটা যদি কবুল হয়ে যায়, যেটা বললাম, গুনাহ ক্ষমা হয়ে যাবে। এর প্রতিফল কি, দুনিয়াতে গুনাহ ক্ষমা হবে, আখিরাতে কি রয়েছে, আখিরাতে রয়েছে জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হজ অধ্যায় হাদিসটা রয়েছে। তো এই জন্য আমরা যদি জান্নাতি হিসেবে আমাদেরকে দেখতে চাই, আমরা যদি জান্নাতি হিসেবে আমাদেরকে আমাদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখাতে চাই এবং জান্নাতি আমল যদি দুনিয়াতে আমরা করতে চাই, তাহলে যারা সামর্থ্যবান আছেন তাদেরকে হজ করতে হবে। আর যারা সামর্থ্য নেই তাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যুর আগে একবার হলো আমাকে সামর্থ্য দিন যে আমি আপনার ঘরে মেহমান হতে চাই হালাল রুজির মাধ্যমে। এটা আমাদেরকে চাইতে হবে, কারণ এটা শুধু একটা হজ, এটা শুধু একটা ইবাদত নয়, এটা জান্নাতের একটা উসিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। তো এই জন্য আজকের যে প্রথম যে কথাটা বলবো যে জান্নাতে যাওয়ার জন্য যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল রয়েছে, আজকের দ্বিতীয় পর্বের আলোচনার প্রথম কারণটাই হচ্ছে যে একটা হজ করা, কবুলিয়াত একটা হজ করতে হবে। তার মধ্যে যে শর্তগুলো বলেছি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই 3টা শর্ত অবশ্যই থাকতে হবে, নইলে হজ কবুল হবে না। এটা থাকতে হবে। এরপরে দ্বিতীয় যে ভালো কাজের কথা বলবো, যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন সেই হাদিসের মাধ্যমে। যেটা বলবো সেটা হচ্ছে যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যে ঘর, যেটাকে আমরা মসজিদ বলি, সেরকম একটা মসজিদ যদি কেউ দুনিয়াতে চেষ্টা তদবির করে সে নিজে করলো, মানুষকে দিয়ে করলো, যেভাবে হোক সে এর সাথে যদি জড়িত থাকে, সরাসরি সে যদি এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে কোনো ভাবেই সে যদি এই মসজিদ প্রতিষ্ঠার সাথে জড়িত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। আর জান্নাতে যদি তার ঘর তৈরি হয়ে যায়, তাহলে সে যাবে কোথায়? ঘরেই তো তাকে আল্লাহ দেবেন নাকি? তো এই জন্য একটা মসজিদ যদি কেউ তৈরি করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এই হাদিসটা একাধিক সহিহ গ্রন্থের মধ্যে আছে। সহিহ আল বুখারীর মধ্যে রয়েছে, সহিহ আল মুসলিমের মধ্যে রয়েছে, মুসনাদে আহমদের মধ্যে রয়েছে, এরপরে সুনান ইবনে মাজার মধ্যে রয়েছে। তো সুনান ইবনে মাজার মধ্যে কথাটা আরো অনেকটা আমাদের জন্য, আমাদের চেষ্টা যত ক্ষুদ্রই হোক তারপর আল্লাহ করবেন, সেই বিষয়টা বোঝাবার জন্য সুনান ইবনে মাজা থেকে হাদিস তুলবো। আমি যে হাদিসটা শুরুতে যেটা বললাম যে কেউ মসজিদ নির্মাণ করলে তার জন্য আল্লাহ তার জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, এখানে যেটা বলবো এটা হচ্ছে সহিহ মুসলিমের কিতাবুল মাসাজিদ একটা অধ্যায় রয়েছে, মসজিদের অধ্যায় একটা অধ্যায় রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা যদি জান্নাতে আমাদেরকে দেখতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের অন্যান্য আমল তো থাকবে, তার পাশাপাশি আল্লাহর একটা ঘর তৈরি করার জন্য আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ এটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা হবে আল্লাহ রাসূলের বক্তব্য অনুসারে। আর সুনান ইবনে মাজার মধ্যে আরো অতিরিক্ত যে কথাটা আছে, যে সেটা হচ্ছে এরকম যে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়াতে আল্লাহর একটা ঘর তৈরি করে, যদিও সেটা চড়ুই পাখির বাসার চেয়েও ছোট হয়। দেখেন, চড়ুই পাখির বাসায় কি মানুষ নামাজ পড়তে পারবে? মানে এতটুকু চেষ্টাও যদি তার থাকে, আপনি হয়তো একটা মসজিদ তৈরি করতে পারলাম না, কেউ করলো, তার মধ্যে আমি সামান্য কিছু দান করলাম, যেটা দিয়ে হয়তো একটা চড়ুই পাখির বাসাও কেনা যাবে না, হতে পারে এরকম। এটা আল্লাহ রাসূল উদাহরণটা কেন দিয়েছেন, যে এত ক্ষুদ্র চেষ্টাও যদি তার থাকে, এত ছোট অংশেরও যদি তার অবদান থাকে, তাইলেও চলবে। এর দ্বারা উদাহরণ দিয়ে আপনি অনেক কিছু বুঝতে পারেন, যে চড়ুই পাখি বাসার মতো এত ছোট জায়গা যদি আপনি ব্যবস্থা করতে পারেন তাইলেও চলবে, অথবা এরকম ছোট প্রচেষ্টাও যদি আপনার থাকে তাহলেও চলবে। এটা যে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে সুনানে ইবনে মাজার মধ্যে রয়েছে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এর একটা ঘর তৈরি করলো, আল্লাহর বা একটা মসজিদ তৈরি করলো, যেটা চড়ুই পাখির বাসার চেয়েও ছোট হয়, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। দেখেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সফলতা আমাদের দুনিয়াতে, যদি আমরা আল্লাহর একটা ঘর তৈরি করে যাই। তো এই জন্য আমরা যদি আমাদেরকে জান্নাতে দেখতে চাই, আল্লাহর দয়া যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমরা দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করার আমরা চেষ্টা করব। এটা হচ্ছে জান্নাতি আমলের দ্বিতীয় যে বিষয়টা আজকে তুলে ধরলাম।
তো এরপরে তৃতীয় যে কারণটা তুলে ধরবো আজকে, জান্নাতে যেতে হলে আমাদের মধ্যে এই কারণটা নিয়ে আসতে হবে। না, এটা একটা কারণ। সেটা কি? সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে এবং তার অনুসরণ করতে হবে। দুটো থাকতে হবে। আমাদের অনেকের মধ্যেই, আমরা সবাই, কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবাসেন কাকে, মুসলিম হলে সে বলবে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। হ্যাঁ, অবশ্যই আপনি এই কথা বলবেন। এটা আপনাকে আমাকে বলতেই হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে ভালো না বাসি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ আল বুখারীর মধ্যে, অন্যান্য সহিহ গ্রন্থের মধ্যে রয়েছে। সহিহ আল বুখারীর ঈমান অধ্যায়ের মধ্যে এই হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তার যার হাতে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিকতর প্রিয় না হব তার বাবা থেকে, তার ছেলে থেকে এবং সমস্ত মানুষ থেকে পৃথিবীর। তার মানে আমাদের সন্তান এবং বাবা আমাদের কাছে যতটা প্রিয়, এবং অন্যান্য পৃথিবীর সমস্ত মানুষ যতটা প্রিয়, আমাদের পিতামাতা আমাদের কাছে যতটা প্রিয়, এর চেয়ে বেশি প্রিয় হতে হবে আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস থেকে আমরা সেটাই পেলাম। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ। আমরা, আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হচ্ছে আমাদের ঈমানের পরিপূর্ণতা। আর তার অনুসরণ হচ্ছে আমাদের কি? আল্লাহর অনুসরণ। মানে আল্লাহ আমাদের জন্য খুশি হবেন। এই জন্য আমরা অনেকেই বলি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আমাদের আমলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন, বলেছেন, যেগুলো সম্মতি দিয়েছেন, এর অধিকাংশই থাকে না। তাহলে কি হলো? দুনিয়াতে আমরা কাউকে ভালোবাসলে আমরা অনেক সময় তিনি যে পোশাক আশাক পরে সেটাও তো পড়তে চাই। দেখেন দুনিয়াতে আপনারা এই যে এখন বর্তমান যুগে যে যার অনুসারী বা ফ্যান ফলোয়ার আছেন, দেখা যায় সে যে ধরনের পোশাক আশাক পরি, আমরা তো তাই পরি না? তো দুনিয়াতে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে তিনি যে পোশাকটা পরেছেন সেটা কি আমাদের পরা উচিত নয়? তিনি যেভাবে তার নিজের দেহকে সাজিয়েছিলেন, তার দাড়ি ছিল, তিনি যেভাবে কথা বলেছেন, তিনি যেভাবে কাজ করেছেন, এগুলোর সাথে তো আমাদের মিল থাকার কথা। কতটুকু মিল আছে এটা আপনি নিজের দিকে তাকালে আমরা বুঝতে পারবো। ভুল থাকবেই, আমাদের পিছনের জীবনে হয়তো ভুল ছিল, এখন আমরা আমাদেরকে সংশোধন করতে পেরেছি, অসুবিধা কোথায়? এখন থেকে আমরা যদি সংশোধন করি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, ভয়ের কিছু নেই। এই জন্য আসেন আমরা আজকে থেকে আমরা কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা শুরু করে দিই। এই জন্য আমাদেরকে জান্নাতে যেতে হলে দুটো জিনিস থাকতে হবে। এক নম্বর হচ্ছে আমাদের ঈমানের পরিপূর্ণতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে ভালোবাসতে হবে, যেটা উদাহরণটা দিয়েছি কিতাবুল ঈমান অধ্যায় থেকে, সহিহ বুখারীর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের পিতা এবং মাতা এবং সন্তানদের থেকে যদি প্রিয় না হই আমি, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে। আর জান্নাতে যেতে হলে আল্লাহ ভালোবাসাই শুধু যথেষ্ট হবে না, এর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আল আহজাবের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে তিনি আমাদের জন্য আদর্শ, এবং তাকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে শুধু মুখে যদি বলি আই লাভ ইউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে জান্নাতে যাওয়া যাবে না, তার অনুসরণ করতে হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরি হাদিস রয়েছে। তো পবিত্র কোরআনের একটা আয়াত শুধু আপনাদের সামনে তুলে ধরবো। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ নিজে বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমাকে ভালোবাসো। প্রথমে আল্লাহ বলছেন যে আমি আয়াতটা আরেকবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে বলবেন। এই কথা কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। সূরা আলে ইমরানের সম্ভবত 21 নম্বর আয়াত, এটা একটু বাসায় পড়ে নেবেন। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই শর্তটা দিয়ে দিয়েছেন। এরপরে কি হবে? তাহলে কি হবে? আনুগত্য যদি আমরা আল্লাহ রাসূলকে, তাহলে আল্লাহ বলছেন তাহলে কি করবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এরপর আল্লাহ কি করবেন? আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ নিশ্চয়ই তোমরা জেনে রেখো যে আল্লাহ হচ্ছেন কি সমস্ত গুনাহ ক্ষমাকারী, মানে দয়াদ্র, তিনি হচ্ছেন দয়াকারী, গুনাহ ক্ষমা করেন, পরম দয়ালু আল্লাহ। তো এই জন্য এটা হচ্ছে কোরআন থেকে যে আমাদেরকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রাসূল, আল্লাহকে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তো এই জন্য আমরা এই আয়াত থেকে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া আমাদেরকে কি পরিপূর্ণ মুমিনও হতে পারবো না তার ভালোবাসা ছাড়া, আর তার অনুসরণ ছাড়া আমরা আল্লাহর ভালোবাসা পাবো না, আর জান্নাতে যেতে পারবো না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং তার অনুসরণ করতে হবে। এবং কয়েকটা হাদিস তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে। তার মধ্যে অন্যতম একটা হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনাদের সহিহ বুখারীর বুক অফ কিতাবুল ইহতিসাম, কিতাবুল ইহতিসাম একটা অধ্যায় রয়েছে, তার 6771 নম্বর হাদিস হচ্ছে এটা। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সমস্ত উম্মতরা জান্নাতে যাবে, আল্লাহ রাসূলের যারা উম্মত রয়েছে তারা সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে অস্বীকার করলো। কি অস্বীকার করলো? জান্নাতে যেতে অস্বীকার করলো, এখানে বোঝা যায় এই আলোচনার দ্বারা। তো জান্নাতে যেতে কে অস্বীকার করলো? কেউ জান্নাতে যেতে অস্বীকার করে? এত নাজ নিয়ামতের জান্নাত, সবাই তো আমরা যেতে চাই। সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, ওমান আবা, হে আল্লাহর রাসূল তারা কারা যারা অস্বীকার করে জান্নাতে যেতে? দেখেন আল্লাহ রাসূল উত্তরটা কি দিচ্ছেন। তিনি বলছেন কল, আল্লাহ রাসূল বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো, আমি যা করতে বলেছি সেটা করলো, আমি যা বলতে বলেছি সেটা বললো, আমি যেটা আমার আমার অনুমোদন ছিল সেটা সে করলো, সেটা সে অনুমোদন দিল, এক কথায় সে আমাকে ফলো করলো, আমাকে অনুসরণ করলো, দাখালা জান্নাহ, সে জান্নাতে যাবে। ওমান আসানি, আর যে অবাধ্যতা করলো, এগুলো সে মানলো না, কিছু মানলো কিছু মানলো না, বা আদৌ মানলো না বা মানার প্রয়োজন অনুভব করলো না, এমনটাই যদি সে করে তার অবস্থা কি হবে? ফাঁকা দাবা, সেই হচ্ছে অস্বীকারী। দেখেন তার মানে কি আল্লাহর রাসূলের অনুসরণ না করলে জাহান্নামে যেতে হবে, সে জান্নাতে যেতে অস্বীকার করলো। আল্লাহ রাসূল বলছেন, হাদিস সহিহ বুখারী কিতাবুল ইতিসাম, ইতিসাম অধ্যায়ের মধ্যে 6771 নম্বর হাদিস এটা। তো এখন চিন্তা করে দেখতে হবে আমাদেরকে যে আমরা কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে জান্নাতে যেতে চাই না যাইতে চাই না। শুধু বলবো যে ভালোবাসি তাইলে হবে না, ভালোবাসাটাও ইমানের পরিপূর্ণতা, এটাও প্রয়োজন আছে, কিন্তু তার অনুসরণটা ওইটার সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি, তার অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। এটা পবিত্র কোরআনের মধ্যে যেমনি ভাবে আছে, আল্লাহ বলছেন যে আমি তাদের গুনাহ ক্ষমা করে দেব, আর যাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন তারা তো জান্নাতেই যাবে। আর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে যাবে, যারা আমার আনুগত্য কে করতে বা আনুগত্য না করে অবাধ্যতা করলো তারা কি করবে? তারাই অস্বীকারী, তারা জান্নাতে যেতে পারবে না। তো এই জন্য আমরা আজকের যে তৃতীয় কারণটা এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তার অনুসরণ করা। এবং চতুর্থ আরেকটা কারণ বলবো, এটার সাথে একটু মিল রয়েছে, যেটা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই যদি আমরা একে অপরকে ভালোবাসি, দুনিয়ার কোনো মোহে নয় যে এটা ওনাকে যদি ওনার সাথে সম্পর্ক রাখি তাহলে দুনিয়া হতে এটা স্বার্থ সিদ্ধি হতে পারে, এটা আমরা করতে পারি যদি এটা অন্যের ক্ষতির কারণ না হয়, অথবা ধর্মীয় কোনো বিধিনিষেধ আমাদের না থাকে যে এই ধরনের মানুষের সাথে সম্পর্ক করা যাবে না। এটা যদি না হয় তাহলে আমরা মানুষের সাথে এমনিতেই সম্পর্ক ভালো রাখবো, কোনো সমস্যা নেই, দুনিয়া কিছু পাওয়ার জন্য হলেও বড় ধরনের সমস্যা হবে বিষয় তা না। কিন্তু জান্নাত পর্যন্ত যদি আমাদেরকে আমরা পৌঁছাতে চাই, আল্লাহর দয়া পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট থাকতে হবে। সেখানে যে কোন কাজে আল্লাহ সন্তুষ্ট, ওই কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য আমরা ওই মানুষকে আমরা ভালোবাসবো, তাহলে আমরা কি করতে পারবো? আমরা জান্নাতে যেতে পারবো। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একে ভালোবাসার বিষয় উদ্বুদ্ধ করেছেন, বিভিন্ন আয়াত রয়েছে এই বিষয়। তো একটা হাদিস উল্লেখ করবে এই বিষয় যে আল্লাহ স্পেশাল কেয়ার করবেন, এদেরকে ডাকবেন যারা একে অপরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসে। তারা কারা? তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, বলবেন কিয়ামতের দিনে,
আইনাল মুতাহাব্বুন, যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসতো তারা কোথায় আজকে, তারা আজকে কোথায়? আল্লাহ বলবেন বিজালালিল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ তখন বলবেন যে আমি তাদেরকে আমার আরশের ছায়ায় ছায়া দেব। কারণ কি, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে 1 মাইলের উপরে, 1 মাইল মাথার উপরে থাকবে। সূর্য এখন কোথায় আছে? 9,70,00,000 বা 30,00,000 সম্ভবত। এত উপরে আছে, তাই আমরা কি সূর্যের তাপ সহ্য করতে পারি না। একটু প্রখর রোদে দাঁড়িয়ে দেখেন কি অবস্থা হয়, পারবো না আমরা। এই সূর্যটাকে আল্লাহ কিয়ামতের মাঠে 1 মাইলের উপরে নিয়ে আসবেন, ঠিক মাথার উপরে মনে হবে। তাহলে কোনো মানুষের পক্ষে টিকা সম্ভব হবে না। আর কোনো ছায়াও থাকবে না, কোনো গাছপালাও থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাকবেন যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসছিল। যে তিনি হয়তো আল্লাহর কাজ করেন, তিনি হয়তো ধর্মীয় কাজ করছেন, বা আল্লাহর বান্দাদের কল্যাণে কাজ করছেন, এক কথায় ভালো কাজের সাথে তিনি জড়িত। শুধু নামাজ রোজা করছেন তা নয়, মানুষের সেবা করতে হবে, ভালো কাজ করতে হবে। যে কোনো কাজই আপনি করেন, রাস্তা থেকে আপনি হয়তো আরেকজনকে নিয়ে দুইজনে মিলে রাস্তায় ময়লা আবর্জনা পরিষ্কার করলেন, এটাও তো ইমানের সর্বশেষ শাখা। যে রাস্তা থেকে মানুষ হাঁটার পথ থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিন। অনেক সময় করে না, অনেকে স্বেচ্ছাসেবকের কাজ করে, যে রাস্তায় একটা গাছপালা ভেঙে পড়ে আছে, বা ইটের কুচি পড়ে আছে, বা এমন কিছু পড়ে আছে, মানুষের কষ্ট হয়, বা একটা গর্ত হয়ে গেছে, আসেন আমরা যা একটু এটাকে মেরামত করে দিই। তো দুইজনে আপনারা কেন করলেন? দুইজন দুইজনকে ভালোবাসেন এই জন্য যে উনিও আল্লাহর কাজকে আমিও দেয়, দুইজনে মিলে একটা ভালো কাজ করি, এটা হতে পারে। অথবা সে আল্লাহ মানুষ, সে ভালো কাজ করে সবসময়, আপনি তাকে এই জন্যই ভালোবাসেন যে সে করে, আমি হয়তো অত করতে পারি না, তারপর ভালোবাসি। মানে এক কথায় আপনি নিঃস্বার্থ আল্লাহর কারণে তাকে ভালোবাসেন, এক কথায়। তো এরকম ভালোবাসা যদি আপনার প্রতি আরেকজনের প্রতি, আপনার যদি এরকম ভালোবাসা আমার প্রতি থাকে, আমার যদি থাকে আপনার প্রতি, তাহলে এই ভালোবাসাটাকে আমাদেরকে কি করবে? জান্নাতে পৌঁছে দেবে, যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকে তার মধ্যে। তো এই জন্য আল্লাহ বলছেন যে তারা কোথায়? কিয়ামতের দিন ডেকে বলবেন, তারা কোথায়? আজকে আমি তাদেরকে আমার আরশের ছায়া নিচে ছায়া দেব, যখন এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় দেখেছেন। এই জন্য আসেন আমরা মানুষকে ধর্মীয় কারণে, আল্লাহ সন্তুষ্টির জন্য, ভালো কাজে, সমস্ত ভালো কাজে আমরা পরস্পরকে আমরা ভালোবাসবো, একে অপরকে আমরা আহ্বান করব ভালো কাজ করার জন্য, মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব, এবং সব কাজে পিছনে আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এবং যদি এই সন্তুষ্টি অর্জন যদি আমাদের থাকে, একে অপরকে আমরা যে সংশোধন করতে চাই আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়কেই দয়া করবেন। আসেন আমরা এই কাজটা করি। এই হাদিসটা যে আপনাদেরকে বললাম, এটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, কিতাবুল বীর ওয়াসিলাত একটা অধ্যায় রয়েছে, সেখানে এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। এই জন্য সহিহ সনদে বর্ণিত হাদিস, আমরা একে অপরকে ভালোবাসবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কিয়ামতের দিনে আরশের ছায়ার নিচে ছায়া দেবেন, এবং আমাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। তো এইগুলোই কারণ। আর একটা কারণ আজকে তুলে ধরবো, এটা একটু লম্বা একটা ঘটনা রয়েছে, সেটাও বলবো ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত আলোচনা আজকে এটা দিয়েই আলোচনা শেষ করতে চাচ্ছি। তো আজকে কয়েকটা আলোচনা বলবো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসেন আমরা আমাদের ভিতরে, আমাদের জীবন চলতে ফিরতে আমরা এই কাজগুলো আমাদের মধ্যে আমরা বাড়াবার চেষ্টা করি। সবার মধ্যে আমাদের কম বেশি কিছু ভালো গুণ মন্দ গুণ আছে, মন্দগুলো ত্যাগ করার চেষ্টা করব, ভালোগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো জান্নাতে যাওয়ার জন্য আজকে সর্বশেষ যে কারণটা উল্লেখ করবো এখানে, সেটা হচ্ছে মুসলমানের সাথে কোনো হিংসা না রাখা। আল্লাহর বান্দাদের সাথে, এখানে মুসলিমদের সাথে হিংসা না রাখাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং আল্লাহর অন্য বান্দাদের সাথেও আমাদের হিংসা করা চলবে না। আমরা যদি অন্যের প্রতি, অন্যের ভালোটা দেখে যদি আমার মনে হিংসা না থাকে, তাহলে বুঝতে হবে যে এটা আমার জন্য কি একটা জান্নাতে যাওয়ার একটা আমল। তো এটা আমাদের, আপনার আমার সবার মধ্যে আছে। কেউ যদি দেখি যে আমার যে একটু আগানো, আমি মনে করি যে ওর কারণে পারলাম না, আমরা হিংসে করি, নইলে তার একটা ক্ষতি করার চেষ্টা করি, যে ওকে যদি একটু ডাউন করা যায় তাহলে আমি একটু উপরে উঠতে পারবো, আমার অবস্থানটা একটু আপ হবে। এরকম মানসিকতায় আমাদের অধিকাংশের মধ্যে, আমরা এর বাইরে কেউ নই। কিন্তু এটা আমাদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে, এটা যদি আমাদের মধ্যে থাকে। এই জন্য আমরা যদি এই মতটাকে আমরা যদি অ্যাভয়েড করতে চাই, যে হিংসা আমার মধ্যে নেব না, তাহলে কয়েকটা কাজ আমাদের করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে
আমার মধ্যে আল্লাহ রাসূলের ওই হাদিসটা নিয়ে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো মানুষ যেন তার উপরের দিকে না তাকায়, নিচের দিকে তাকাতে বলছেন। তো আমার যে অবস্থান তার থেকে আমি নিচে তাকালে আমি কি করব? আমি তখন বলবো যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন, আমার চেয়ে কত মানুষ নিচে আছে। তাহলে আমার আমার কি মানুষের প্রতি কি এই ধরনের হিংসা দেমাগ এগুলো কমতে থাকবে। এবং অহংকার হিংসা এগুলো কমাবার জন্য সবসময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বেশি বেশি করে আমাদেরকে পড়তে হবে। পড়লে ইনশাআল্লাহ আমাদের অন্তর থেকে কি হিংসা অহংকার এগুলো কমে যাবে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় বলতে হবে যে মানবীয় গুণের কারণে এগুলো আমাদের হয়ে যেতে পারে। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে একটা হিংসা মুক্ত একটা অন্তর আপনি দেন, তাহলে হবে ইনশাআল্লাহ। তো এখন যদি আমরা হিংসাকে যদি পরিত্যাগ করতে পারি, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কেউ যদি আমার চেয়ে আগানো থাকে, আমি যদি এই ধারণা করি যে সে আমার চেয়ে যোগ্য বিদে আগানো, তাহলে কিন্তু আমার মন ভিতর থেকে হিংসা অহংকারটা আরো কমে যাবে। তো আমরা যেন এটা মনে করি, কিন্তু আমরা উল্টাটাই মনে করি কেউ আমার চেয়ে আগানো হলে আমরা ভাবি যে তার কারণে আমি আগাতে পারলাম না। এটা আমরা এগুলো থেকে চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, তো মুসলমানের সাথে যদি হিংসা না রাখে তাহলে তাকে কি এই কাজটা এটা এত ভালো কাজ যে এটাও তাকে কি জান্নাতে নিয়ে যাবে। এই বিষয়ে একটা হাদিস রয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা। তিনি বলেছেন যে একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাছে বসা ছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসা ছিলাম। তো তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কাছে এখন একজন জান্নাতি মানুষ আসবেন। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের সামনে এখন একজন জান্নাতি মানুষ আসবেন। তখন আমরা লক্ষ্য করলাম দরজার দিকে, আমরা দেখলাম তাকে যে একজন আনসারী লোক আসছেন। আনসারী বলা হয় যারা মদিনার অধিবাসী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাহায্য করেছিলেন হিজরত করে আসার পরে, যারা হিজরত করে এসেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়, হিজরতকারী। আর যারা তাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আনসার বলা হয়, মানে সাহায্যকারী। এরকম একজন মদিনার একজন অধিবাসী আনসার একজন সাহাবী তিনি আসলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন একজন জান্নাতি মানুষ আসবে, তখন সাহাবায়ে কেরাম দেখলেন যে একজন আনসারী সাহাবী তিনি আসছেন। তার দাড়ি থেকে তখন উজুর পানি গড়িয়ে পড়ছিল। তার দাড়ি ছিল, তিনি উজু করেছেন, সেই পানিটা গড়িয়ে পড়ছে। এবং তার পায়ের জুতাটা জুতা দুটো তার বাম হাতে ছিল। জুতা খুলে সে আসতেছিল উজু করে। তো এটা যখন সে কথা বললেন আল্লাহ রাসূল, সে আসলেন। তো একইভাবে এভাবে দ্বিতীয় দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। ওই দ্বিতীয় দিনে ওই সাহাবী আসলেন। তৃতীয় দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন যে আজকে এখন একজন জান্নাতি লোক আসবে। তৃতীয় দিনে ওই সাহাবী আসলেন। তো এভাবে যেন পর যখন 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আর একই সাহাবী তিনি যখন আসলেন, তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কত জলিল কত সাহাবী, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশেই থাকতেন। তিনি ওই আনসারী সাহাবীর পিছে পিছে গেলেন। আর ব্যাপারটা কি, এই আনসারী সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বললেন, কারণটা কি, উনি কি করেন, এটা জানার তার উদ্দেশ্য ছিল। তিনি তার পিছে পিছে এই আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই আনসারী সাহাবীর পিছে পিছে ছুটলেন এবং তাকে গিয়ে বললেন যে আমার পিতার নিকট থেকে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আমার পিতার কাছ থেকে, আব্দুল্লাহ বিন আমর বিন আস, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার বাবার নাম আমর বিন আস, তিনি বলছেন যে আমি আমার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি 3 দিনের জন্য। কি অনুমতি? যে আমি আপনার সাথে থাকব। দেখেন তিনি একটা কৌশল করছেন। যে মানুষটা আল্লাহ রাসূল জান্নাতি বললেন, তার কাছে তিনি তার কি আমল করে সেটা দেখারই ছিল তার উদ্দেশ্য, যেটা হাদিসের পরবর্তী অংশে আছে। তো তখন তিনি এই আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা ওই আনসারী সাহাবীকে যখন এই কথা বললেন, তখন আনসারী সাহাবী তিনি যেহেতু জান্নাতি মানুষ, কত ভালো মানুষ দেখেন, আল্লাহ সাহাবী সবাই ভালো ছিলেন। তিনি কি বলেন যে ঠিক আছে আসেন, কোনো অসুবিধা নাই, আপনি আমার সাথে 3 দিন থাকবেন, আসেন, এক বাক্যে রাজি। আমরা হলে তো চিন্তা করতাম তার উদ্দেশ্যটা কি, হঠাৎ করে আসে, কত ভাবনা ভাবতাম। দেখেন কত ভালো মানুষ। তিনি বলছেন যে হ্যাঁ আসেন আপনি, কোনো অসুবিধা নেই, তিনি বললেন। হ্যাঁ, তখন এভাবে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা পরপর 3 রাত্রি ওই সাহাবীর সাথে ছিলেন, আনসারী সাহাবীর সাথে থাকার পর আনসারী সাহাবী দেখলেন যে তিনি সব সময় ওই রাতে ওঠেন, তাহাজ্জুদ পড়েন, আবার নামাজ পড়েন, আবার শুয়ে থাকেন। তো নরমাল যে আমলগুলো তারা করেন ওই আমলই তিনি করছেন, অতিরিক্ত তেমন কোনো আমল তার চোখে পড়লো না। আর একটা জিনিস দেখলেন, তিনি যখন ঘুম থেকে উঠতেন পার্শ্ব পরিবর্তন করতেন, মানে হয়তো ডান দিকে শুয়েছিলেন, বাম দিকে ঘুরতেন, অথবা বামে বা ডানে, তখন তিনি আল্লাহর জিকির করতেন। তো এটাই শুধু আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন। আর যত আমল তিনি দেখলেন সেগুলো তিনি দেখলেন যে সবগুলোই কি
তারা যেগুলো করেন ওরকম আমলই তার কাছে মনে হলো। তো এখন তার মনে প্রশ্ন জাগলো যে ব্যাপারটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের কথা বললেন, ব্যাপারটা কি? তখন তিনি আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু ওই আনসারী সাহাবীকে বললেন। তিনি তাকে বললেন, তবে আমর বিন আস রাদিয়াল্লাহু একটা কথা এখানে উল্লেখ করেছেন। তিনি বললেন যে আমি তার এই আমলগুলো দেখলাম, এই আমলগুলো তো আমরাও করি, এরকম একটা বিষয় মনে হলো তার কাছে। কিন্তু তাকে দেখলাম কখনো সে মন্দ কথা বলেন না। এটাও একটা গুণ, দেখেন ভালো কথা বলেন সবসময়, আলহামদুলিল্লাহ। তো এরপরে আরেকটা কি দেখলেন তিনি, তিনি তাকে এখন তিনি তার যে আমলগুলো আছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস মনে করলেন যে আমলগুলো তো খুব একটা বেশি নয়, এটা সামান্য আমল, এটা আমরাও তো করি, এরকম একটা ভাব আর কি। তখন তাকে বললেন যে আল্লাহর বান্দা, আপনার কাছে আমি 3 দিন যাবৎ ছিলাম, এই যে 3 দিন অবস্থান করলাম, এর কারণটা আমি আপনাকে বলছি যে আমি 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এখন তোমাদের কাছে একজন জান্নাতি মানুষ আসবেন। প্রত্যেকবারই আপনি এসেছেন। আমি 3 বার শুনলাম আল্লাহ রাসূল বলছেন যে একজন জান্নাতি মানুষ আসবে, আর 3 বারই আপনি আসছেন। তো এই জন্য আমি আপনার কাছে এসেছিলাম যে আপনি আসলে কি আমল করেন এটা দেখার জন্য। তো কিন্তু আমি 3 দিন আপনার সাথে থেকে আমি তেমন কিছু আমি বুঝতে পারলাম না বাকি, কিন্তু আপনাকে আমি তেমন বেশি আমল করতে তো দেখিনি। তাহলে আপনি বলুন, আপনি এমন কি আমল করেন যার জন্য আল্লাহ রাসূল এরকম একটা কথা বললেন। তখন এই কথা যখন বললেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা সে আনসারী সাহাবীকে, তখন তিনি বললেন, সে আনসারী সাহাবী তার সরলভাবেই বললেন যে তুমি যা দেখলে এর বেশি অতিরিক্ত কোনো কাজ আমি করি না, এটাই আমি আমল করি। তবে এটা শুনে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, তিনি নিজেও দেখলেন এই আমলগুলো করেন এই সাহাবী, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি নিজেও বলছেন যে তুমি যা দেখলে এর বাইরে আমল করি না। তখন তিনি কি করলেন, 3 দিন থাকার পরে তিনি চলে আসবেন। যখন তিনি চলে আসতেছিলেন, এই মুহূর্তে আনসারী সাহাবী তাকে ডাকলেন। তাকে ডেকে বললেন যে আপনি তো জানতে চেয়েছিলেন, আমি বললাম আমি অতিরিক্ত কোনো আমল করি না, তবে আমার একটা অতিরিক্ত আমল আছে। সেটা কি? তিনি বলেন তা হলো যে আল্লাহর তার মুমিন বান্দাকে যে কল্যাণ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের যে কল্যাণ দান করেছেন, এই কল্যাণের ব্যাপারে আমার অন্তরে কোনো হিংসে নেই। মানে আল্লাহ যাকে যা দান করেছেন ওটা আল্লাহ তার জন্য করেছেন, আমি কোনো হিংসা করি না, আমার ভিতরে এর কোনো হিংসা আমার ভিতরে নেই। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইহাই এটাই তো আপনাকে এত মর্যাদাবান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমরা সামান্য মনে করি, আমরা কেউ কেউ আবার মনে করি আরে ভাই তাকে তো হিংসা করা যায়, তাকে আল্লাহ এত কিছু দিয়েছেন, বা ওই লোকটা এই অবস্থা, তাকে তো হিংসা করা যায়। তাকে কাকে হিংসা করা যায় এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে। 2 শ্রেণী মানুষকে হিংসা করা চলে, যাকে আল্লাহ অঢেল সহায় সম্পদ দিয়েছেন এবং সেটা সে আল্লাহর কল্যাণে দান করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করছে, তাকে যে আল্লাহ তাকে দিয়েছেন সে তাকে তার জন্য করা যায়। আরেকটা হচ্ছে এমন জ্ঞানী যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং সেটা সে কাজে লাগাচ্ছে তাদের জন্য, সেই 2 মানুষ হিংসা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তো এটা একটা উদাহরণ আমাদের জন্য। কিন্তু আমরা যদি আমাদেরকে জান্নাত হিসেবে দেখতে চাই, তাহলে যে আমলগুলো আমরা আমাদের যে ফরজ ইবাদতগুলো করবো তার পাশাপাশি আমাদের মন থেকে আমরা যদি হিংসেকে ছেড়ে দিতে পারি এবং প্রতিদিন যদি আমরা আমাদের দিনের কাজগুলো শেষ হলে আমরা আমাদের অন্তরের মধ্যে যদি খারাপ কিছু থেকে থাকে যে আমরা সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাই, তো ইনশাআল্লাহ আমাদের এই গুণটা আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। তো আজকে আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, তো ইনশাআল্লাহ আগামী আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে একই বিষয়ে পরবর্তী আলোচনা করবো, আরো অনেক আমল তুলে ধরবো যেগুলো আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য আমাদের জন্য সহজ করবে, যে আমলগুলো আমার জানার জন্য এবং সেগুলোকে পালন করার জন্য। তো আজকে যে আলোচনার মধ্যে যে বিষয়গুলো তুলে ধরলাম জান্নাতে যাওয়ার আমল হিসেবে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে হজ, একটা কবুল হজ করা, যার 3টা শর্তের কথা বলেছি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে তারকে খুশি করার জন্য হজটা করতে হবে, তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা হতে হবে, আর হালাল রুচি থাকতে হবে অন্তত পক্ষে। এই 3টা থাকলে ইনশাআল্লাহ আমাদের হজটা কবুল হবে। এরকম যদি একটা কবুলিয়াত হজ করা যায় তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। এরপর দুনিয়া থেকেও যদি ছোট একটা চড়ুই পাখি বাসার মতো যদি হয়, এত ছোট অবদানও যদি তার থাকে আল্লাহর একটা ঘর প্রতিষ্ঠা করার জন্য, মসজিদ নির্মাণ করার জন্য দুনিয়াতে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এটা একটা ভালো কাজ, এটা আমরা যদি করে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে জান্নাতে দেখতে পাবো। এরপরে যে তৃতীয় যেই
আমলটার কথা বলেছি, জান্নাতি আমল, তার মধ্যে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সবচেয়ে বেশি দুনিয়াতে ভালোবাসা এবং তার অনুসরণ করা। এই দুটো গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে জান্নাতে দেখতে পাবো। আর চতুর্থ যে কারণটার কথা বলেছেন সেটা হচ্ছে যে মুমিন বান্দাকে, মুসলিমদেরকে, আল্লাহর বান্দাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে যদি আমরা ভালোবাসি তাহলে এই ভালোবাসা আমাদেরকে কি জান্নাতে পৌঁছে দেবে। আর পঞ্চম যে কারণটা বলেছি যে মুমিনদের জন্য অন্তরে হিংসে না রাখা। আমরা যদি আমাদের হিংসাকে পরিত্যাগ করতে পারি এবং কারো প্রতি আমার কোনো হিংসা নেই, এই মন যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই গুণটা আমাদেরকে ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। তো আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় এই 5টা গুণের কথা বললাম। আসুন আমরা আমাদের দুনিয়ার জীবনে যত দিন চলে গেছে তো চলে গেছে, কিছু করার নেই। এগুলো থেকে আমরা পিছনে ভুলগুলো থেকে আমরা আমাদেরকে সংশোধন করার চেষ্টা করবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোপরি আমরা সবসময় ক্ষমা চাইবো যে আল্লাহ পিছনের গুণাগুলোকে আমাদেরকে ক্ষমা করে দেন, সামনে আমাদের চলার পথকে সহজ করে দেন, আমাদেরকে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মতো চলার মতো তৌফিক দান করুন। তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি কাজগুলো করা সহজ করে দেবেন এবং আমাদেরকে আখিরাতে দয়া করবেন এবং জান্নাত দিবেন। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদেরকে একজন জান্নাতি মানুষ হিসেবে কবুল করার জন্য এই আবেদন আমরা রাখছি। এবং আমাদের যারা পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তাদেরকেও জান্নাতি মানুষ হিসেবে কবুল করো, তাদের কবরকে আলোকিত করে দাও, কবরকে প্রশস্ত করে দাও এবং আমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়াতে তুমি তাদেরকেও তুমি জান্নাতি হিসেবে কবুল করো। এই দাবি, এই দাওয়া তোমার কাছে রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।